এবার শুরু ভারত ভার্সেস বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজের। এই সিরিজে বিসিসিআই যে টিম সিলেকশন করেছে তাতে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। উদ্ঘট ব্যাপার, নেই কোনো ওপেনার। ঋতুরাজ গায়কোয়াড় আর ঈশান কিষান কেন এই সিলেকশনে নেই, কেউ তার উত্তর দিতে পারছে না। এই ভিডিওতে আজ আলোচনা করব কারা এই স্কোয়াডে চান্স পেয়েছে আর কোন প্রবাবলি 11 নিয়ে ভারত প্রথম টি-20 ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজি। আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি কবে কোথায় ম্যাচগুলি খেলা হবে। প্রথম টি-20 ম্যাচ 6ই অক্টোবর খেলা হবে ধর্মশালা, আর দ্বিতীয় ম্যাচটি 9ই অক্টোবর খেলাটি হবে দিল্লিতে, এবং সবশেষে হায়দ্রাবাদের তৃতীয় টি-20 ম্যাচটি 12ই অক্টোবর হয়ে সিরিজটি শেষ হবে। টেস্টে এই সবেমাত্র বাংলাদেশকে গোহারান হারালো ভারত। এবার কি তাহলে টি-20তেও নাকি বাংলাদেশ এর যোগ্য জবাব দেবে ভারতকে, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের বিরুদ্ধে বিসিসিআই যে ভারতীয় টি-20 স্কোয়াডটি ঘোষণা করেছে সেটি হচ্ছে এই রকম। ব্যাটসম্যান ডিপার্টমেন্টে 3 জন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং আর রিয়ান পরাগ। উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। অলরাউন্ডারে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর। আর বোলারের ডিপার্টমেন্টে রবি বিষ্ণাই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা আর মায়াঙ্ক যাদব। ব্যাপারটি হচ্ছে রিয়ান পরাগ আর রিঙ্কু সিংকে যদি ব্যাটসম্যান থেকে যদি অলরাউন্ডারে ভরে দিত তাতে কোনো আশ্চর্যের ব্যাপার ছিল না, কারণ আগের সিরিজেই তারা বল করেছে। এই সিলেকশনে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিসিসিআই, আর হওয়াটাই কি স্বাভাবিক নয়? আচ্ছা, গিল এবং জয়সওয়াল টেস্ট ম্যাচের সিরিজটি খেলেছে, তাদের রেস্ট দরকার, ঠিক আছে, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় আর ঈশান কিষান এদের দোষটি কোথায়? আর অভিষেক শর্মার সঙ্গে কে আরেকজন যে ওপেন করবে, বাধ্য হয়ে সঞ্জু স্যামসনকেই করতে হবে, সেটি একটি অন্য কথা। কিন্তু এই মুহূর্তে ঋতুরাজ গায়কোয়াড় আইসিসি টি-20 র্যাঙ্কিং এ গোটা বিশ্বের 9th পজিশনে রয়েছে, সে কিনা টিমের স্কোয়াডেই চান্স পাচ্ছে না। এটি কি অন্যায় নয়, নাকি ধোনির প্রিয় পাত্র বলে গৌতম গম্ভীর তাকে চান্স দিচ্ছে না? আর জিতেশ শর্মা কোন হিসাবে চান্স পায়? আর সে খেলেছেই কটা টি-20? নিঃসন্দেহে ওখানে ঈশান কিষানকেই জায়গা দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের কথা মতো সে ঘরোয়া ক্রিকেট অনেক খেললো, তবে হ্যাঁ, 3টি নতুন মুখ পাওয়া গেল এই সিরিজে। নীতিশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব আর হর্ষিত রানা। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এই যে 2024-এর আইপিএলে কেকেআর যেই না ফাইনাল জিতলো, তার দল থেকে তিনটি প্লেয়ার চান্স পেয়েছে এই সিরিজে। এবার বলবো কোন প্লেইং 11 নিয়ে ভারত খেলতে নামতে পারে প্রথম টি-20 ম্যাচটি, কিন্তু তার আগে ঝটপট ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনই ওপেন করবে। ফার্স্ট ডাউনে সূর্যকুমার যাদব, তারপর রিয়ান পরাগ, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া। এই 6টির মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু 7 নম্বর প্লেয়ারটি হয় শিবম দুবে নইলে ওয়াশিংটন সুন্দর। আমার মতে ওয়াশিংটন সুন্দর। তারপর 4টে বোলার তো পরিষ্কার, হর্ষিত রানা, রবি বিষ্ণই, আর্শদীপ সিং আর মায়াঙ্ক যাদব।